আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাতুহ। পালং শাক দিয়ে পুঁটি মাছ শীতকালীন খুবই জনপ্রিয় একটি খাবার, কিন্তু এই টক পালং দিয়ে পুঁটি মাছ হয়তোবা অনেকেই খাননি। আজকে ইনশাআল্লাহ আপনাদের এই টক পালং দিয়ে পুঁটি মাছ দেখাবো। বিলের টাটকা পুঁটি মাছগুলো সুন্দর করে দেখতেই পাচ্ছেন, আম্মু এবং দাদি কেটে নিল। এই যে হচ্ছে টক পালংয়ের গাছ, এই টক পালংটা হয়তোবা অনেকেই চিনে না। আম্মু সুন্দর করে এখন টক পালংকে কেটে নিচ্ছে। টক পালং রান্না করলে কালারটা চেঞ্জ হয়ে যায় এবং হালকা একটু লালচে কালার চলে আসে, খাইতে অবশ্যই টক টক লাগে, এজন্য এর নাম হচ্ছে টক পালং। খুবই মুখরোচক খাবার একটি। এই খাবারটি আমার নানির খুবই পছন্দের ছিল, এইখান থেকেই আম্মু শিখছে। এখন ইনশাল্লাহ আমরা শুরু করছি টক পালং দিয়ে পুঁটি মাছ রান্না। গরম সয়াবিন তেলের ভিতরে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে এখন আমরা আলুটা দিয়ে দিলাম, তারপরে হালকা একটু মশলা দিয়ে রান্না করব। আম্মু খুবই কম মশলা দিয়ে রান্না করে, সামান্য একটু কাঁচামরিচ, জিরা এবং পেঁয়াজ বাটা দিয়ে, এবং ছোট মাছগুলোকে এখন সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। পুঁটি মাছগুলো কষানো কমপ্লিট, এখন একটু ঝোলের পানি দিয়ে পানিটা ফুটে উঠলেই শাক দিয়ে দিলাম। শাকগুলো সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পালং শাক খুবই নরম, রান্না করতে খুবই কম সময় লাগে। দেখতেই পাচ্ছেন রান্না মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের টক পালং রান্না কমপ্লিট। এরকম টক পালং দিয়ে পুঁটি মাছ রান্না কে কে খাইছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।